ইসরা আর মেরাজের পার্থক্য রয়েছে। যারা কাফের, বেঈমান, বেদিন, রাসূল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী এই শ্রেণীর লোকগুলো ইসরা মানে না, মেরাজও মানে না। তারা বলে কিভাবে সম্ভব? সেই সময় উন্নত মানের কোনো যানের ব্যবস্থা ছিল না, বাস, লঞ্চ, স্টিমার, ট্রলারের ব্যবস্থা ছিল না। সংক্ষিপ্ত সময়ের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মক্কা থেকে বাইতুল মাকদাস হয়ে সমস্ত আকাশগুলো পাড়ি দিয়ে আল্লাহ পাকের কাছ পর্যন্ত গিয়েছেন, এটা অসম্ভব। যারা ইসলাম বিদ্বেষী তারা বলেন সাহাবাই কেরামদের ভিতরে 25 জন সাহাবী সরাসরি বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে জাগ্রত অবস্থায় মসজিদুল হারাম থেকে জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়ে আল্লাহ পাক তার কাছাকাছি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু দ্বিমত পোষণ করেছেন। সেই দ্বিমতটা কি? তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক স্বপ্নে যোগে মেরাজ করেছেন। এই মতের সমর্থন হযরত সাহাবায়ে কেরাম করেন নাই। মুকাসসিরিন সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরামের মত হলো আল্লাহ পাক সশরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বাইতুল মাকদাস হয়ে আরশে আজিম পর্যন্ত নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আরো জোরে। তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ক্ষেত্রে দ্বিমত পোষণ করলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে হযরত আয়েশার একটি কবিতা, চমকপ্রদ কবিতা আছে, চমৎকার কবিতা। হযরত আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। ও বিশ্ব মানব মণ্ডলী, তোমরা যারা পৃথিবীতে বসবাস করো, জমিনের নিচে যারা থাকো, জমিনের নিচে তোমরা একটা সূর্য দেখতে পাও। যেই সূর্যের আলো ছাড়া, যেই সূর্যের তাপ ছাড়া জমিনবাসী অক্সিজেন বঞ্চিত হয়ে যাবে, পৃথিবীতে কোনো প্রাণী বাঁচতে পারবে না। এই জমিনবাসীর জন্য আসমানের একটা সূর্য আছে, আছে কি নাই? জোরে কোন, সূর্য আছে কি নাই? আছে। লানা শামসুন ওয়ালিল আফা